হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে শরীরটা একটু খারাপ। এমনি শারীরিক দিক থেকে কোনো প্রবলেম নেই, ঠান্ডা লেগে হয়েছে জ্বর। লাস্ট যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম প্রায় 7-8 দিন আগে, তখন তোমাদের বলেছিলাম না যে দিদির বাড়িতে যাওয়ার কথা আছে। কদিন তো গিয়ে দিদির বাড়িতে থেকেও এসেছি, এই 4 দিন মতো, 4 দিন মতো দিদির বাড়িতে থেকেছি। আর তোমরা তো জানোই আমি কোথাও গেলে ভিডিও করি না, সত্যি কথা আমার ভালো লাগে না। তো সেই কারণে 4 দিন তো ভিডিও দিইনি, ভেবেছিলাম বাড়ি এসেই আবার আরম্ভ করব। তো তারপরেই ব্যাস, বাড়ি যেদিন আসলাম তার পরের দিন থেকেই আরম্ভ হলো ঠান্ডা লাগা, গলা ব্যথা আর তার সাথে জ্বর। জানোই যে এখন জ্বরের ওষুধ আর আলাদাভাবে কিছু খেতে পারবো না। তো সেই কারণে জ্বর নিয়ে আজকে ভুগছি প্রায় আরও 4-5 দিন ধরো। এখনও হয়তো আমার গলার আওয়াজটাও শুনলে বুঝতেই পারছো যে একটু ভার ভার লাগছে। হ্যাঁ, এখনও ঠান্ডা লাগাটা আছে, তবে জ্বরটা কি বলো তো, সারা দিনে ঠিক হচ্ছে না, রাত্রিবেলা করেই জ্বরটা আসছে আর ঘুমাতে পারছি না। অসহ্য গা হাত পা যন্ত্রণা, তারপরে কোমরে ব্যথা, মানে নানা রকম শারীরিক প্রবলেমগুলো মনে হয় পুরো চাগার দিয়ে উঠেছে। আর তার জন্য ভিডিও করতে পারিনি। তোমরা তো জানোই যে আমি আবার কাজকর্ম একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার বকবক করে ভিডিও করতে ভালো লাগে না। আজকে ঘুম থেকে ওঠার পরে শরীরটা দেখলাম একটু ভালো লাগছে। তো এই কটা দিন মানে কোনো রকম থুকে থাকে কাজগুলো করেছিলাম, জানো তো। তো দেখলাম আজকে একটু ঝরঝরে লাগছে, আর সকালবেলার ওয়েদারটা দেখে তো আরও ভালো লাগছে। দিদিবাড়ির থেকে আসার পরের দিনই কাজের দিদিকে দিয়ে 1-1.5 বালতি মতো জামা কাপড় কাচিয়েছিলাম। তো সেগুলোকেই 3 দিন ধরে শোকাচ্ছি, কারণ ওয়েদার তো ভালো না। আর তোমাদের দাদাভাইয়ের মোটা মোটা জিন্সের প্যান্ট, ওগুলো শোকাতেও তো অনেক টাইম লাগে। তো কী করলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই আজকে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে। আর ঘুম ভাঙতেও দেরি হয় প্রত্যেক দিন এই পর্দাটার কারণে। আমি তো অর্ধেক দিন পর্দাটা দিই না, আবার মেয়ে উঠে পর্দাটা দেয়, জানো তো। এমনি সারা রাত আমার এখন ঠিক করে ঘুম হয় না, ঘুম একদমই কমে গেছে। আর তার মধ্যে মানে পর্দাটা দেওয়া থাকলে ওই সকালবেলার দিকে আরও টের পাই না যে সকাল কখন হয়ে গেছে। আর মেয়ে বলে যে মা পর্দাটা লাগানো তাহলে কিসের জন্য, ঘরটা তো সেই আলোই হয়ে থাকে। তো ও আবার রাত্রিবেলায় উঠে পর্দাটাকে দিয়ে দেয়। আজকেও সেম তাই, 8টা 10-এ ঘুম ভেঙেছে, উঠেই ব্যাস এবার লাফালাফি আরম্ভ। কারণ দিদি আবার চলে আসবে কাজ করতে, আবার তোমাদের দাদাভাইও বেরাবে, সেরও তারা। তো আর একটুও বসিনি, ওদিকে চা বসিয়েছে তোমাদের দাদাভাই, এখনও মুখ টুক কিছু ধুইনি। তো জামা কাপড়গুলো বাইরে ভেজা যা ছিল সেগুলো দিয়ে আসলাম। দিয়ে এসে অনেকটা টাইম আবার কেটে গেছে, পর্দা টর্দা খুলে বিছানাপাটি গুছিয়ে ঘরদোর গুছিয়ে সব পরিপাটি করে রেখে এসেছি। আর রান্নাঘরে মোটামুটি যা বাসন কোসন যা ছিল সেগুলোকে সব বাইরের দিকে বার করে দিয়েছি। তোমরা হয়তো অনেকেই রাগ করো যে দিদিভাই তুমি 2 দিন ভিডিও দাও আবার 3 দিন ভিডিও দাও না। আসলে কি জানো তো, যখন সত্যি কথা বলবো, পরপর যখন ধরো আমি ভিডিও করি না, তখন আমার সত্যি মনটা খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। যাই হোক, দেখো মাতৃত্বের থেকে বড় কিছু তো আর হয় না। যেটা হবার ছিল, আমার কপালে যেটা ছিল সেটা হয়ে গেছে। অনেক দিন তার জন্য কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও কি বলতো, যত সময় যাচ্ছে একটা আলাদাই অনুভূতি, সবারই মনের মধ্যে দেখি একটা আনন্দ, সত্যি কথা বলতে। আর বিশেষ করে মনা এত আনন্দ। তো সেই কারণে যখন আমি ভিডিও করি না তখন সত্যি কথা বেশ ভালো লাগে, সত্যি বলতে। আর যখনই ভিডিও বানাই ওই কয়েকজনের কমেন্ট এত বাজে বাজে কথা বলে না, তখন সত্যি আমার মনটা পুরো ভেঙে যায়, জানো তো। তখন ওই 2-4 দিন ভিডিও ছাড়ার পরেই আবার যেই ওগুলো ভাবি না, আমি পুরো মানে মাথাটা তো আমার খারাপ হয়ে যায়, আমি যেন কেমন একটা অন্যরকম হয়ে যাই। না ঘরের কাজে মন লাগে, না কারোর সঙ্গে ঠিকমতো কথাবার্তা বলি, সারা দিন মনমরা হয়ে বসে থাকি। তো সেই কারণে তোমাদের দাদাভাইও বলে কোনো দরকার নেই, থাক ছেড়ে দাও, তোমার যদি মন না চায় তাহলে ভিডিও করার দরকার নেই। ওই তখন কি হয়, যে কদিন মন খারাপ লাগে, ভাবনা ভাবি, নানা রকমের চিন্তা ভাবনা করি, তখন বন্ধ করে রেখে দিই। আবার কটা দিন যেতে না যেতেই জানো তো, সবার ভিডিও যখন দেখি তখন ভাবি, ইস আমার এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা তৈরি করেছিলাম। যাই ইনকাম করি, সত্যি কথা বলতে এই গত মাসেই আমার একদমই কম পেমেন্ট এসছে, কারণ আমি তো প্রায় 2 মাস ধরে ধরো ঠিকঠাক করে ভিডিওই ছাড়িনি, আমার একদমই কম পেমেন্ট এসছে। যখনই টাকাটা দেখলাম না তখনই মানে মনটা পুরো ভেঙে গেল।
আবার নিজে নিজেই এটা ভাবি যে সত্যি যদি ঠিকঠাক করে যে যাই বলুক কাজ করতাম তাহলে এই টাকাটা তো আমি পেতাম। দেখো, না খেয়ে ঘরে বসে থাকলে নিজের অভাব অনটন যাই আসুক কেউ কিন্তু তোমাকে একবার দেখতে আসবে না। তো দুটো টাকা ইনকাম করে যদি সংসারে দিতে পারি বা সামনের দিনের জন্য যদি রাখতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। ওই যে এক এক সময় ভালো ভালো ভাবনা আসে তখন ভিডিও করি, আবার যে ভাবনাগুলো অন্যরকম হয়ে যায় ব্যাস আবার সব অন্যরকম হয়ে যায়। তো অনেক দিন ভিডিও ছাড়িনি, তো আজকে সত্যি কথাই খুব ইচ্ছে করছিল না চলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তাই করলাম। জানি এখানেও অনেকে এসে অনেক বাজে কথা বলবে, কি আর করব, বাজে কথা শোনার মতো হয়ে গেছে আমার পরিস্থিতি, এখন আর কিছু করার নেই। তো দেখো আমি ওদিকে দিদির জন্য চা করলাম, আর আমার তো চলে এসছে সকালের খাবার, মানে সকালবেলায় দিয়ে গেল, 9টা বাজে এখন, খাবার দিয়ে গেল, ওটা রেখে দিলাম। মেয়ে যাবে স্কুলে, তো সেই কারণে এখানে দেখো চাউমিন করতে নিয়েছি। চাউমিন নিয়ে যাবে ও, আর একটু বেশি করেই করতে নিয়েছি, ভাবলাম ও নিয়ে যাবে আর যেইটুক থাকবে থাকবে, সন্ধেবেলা আবার গরম করে টিফিন হিসাবে তোমাদের দাদাভাই আসলে দেওয়া যাবে। একটা স্টিকি চাউমিন ভিজিয়েছিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আজকে আর ডিম দিইনি, ডিম ছাড়া আজকে চাউমিনটা করেছি। এরপরেই দিদি কাজ করে বেরিয়ে যাবে, তারপরে আমারও একটু কাজ আছে, আমিও বেরাবো, তো সেই কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই। তো মেয়ের টিফিন বানানো হয়ে গেছে, তারপরে স্নান করে আসলাম, এসে এখানে দেখো মেয়ে ভাত খাবে না। এর আগের দিন 2 দিন আগে করেছিলাম আলুর পরোটা, তো অনেকটা পুর ছিল, তো মেয়ে বলেছিল মা আমি 2টো পরোটা খেয়ে যাব আর চাউমিনটা নিয়ে যাব। ময়দা মাখা কালকের ছিল, আলুর পুরটাও কালকের ছিল, স্নান করে এসে এখন গরম গরম ওকে 2টো ভেজে দেবো আর আমিও 2টো খাবো। 4টে মতনই হয়েছে দেখো, আর চাউমিনটা মেয়ের টিফিনে গুছিয়ে দিয়েছি আর বাদবাকিটা রেখেও দিয়েছি। এখন এইটা ভেজে খেয়ে দে মেয়েও বেরাবে, তার সাথে সাথে আমিও একটু বেরাবো, হ্যাঁ আমার কিছু রিপোর্ট করানোর আছে, তো সেই কারণে বেরাবো। ভাবলাম একেবারে সব দিকটা করে যাই, এসে যা হোক একটা কিছু রান্নাবান্না করে নেব, কারণ দিদিবাড়িতে সেই চলে গেছিলাম, মাছ টাছ তো সব ফ্রিজে রয়েইছে, তো এসে দেখি যা হোক একটা কিছু রান্না করব। দিদিবাড়িতে বেশ কটা দিন ভালোই কাটিয়েছি জানো তো, এখন এমন হয়ে গেছে না ঘর থেকে একদম বেরাই না, তো এখন মানে আমি দোকানেও যাওয়া পুরো মানে আমার বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে ঘর থেকে একদমই বেরাই না। মানে এই কটা দিন গিয়ে যে দিদিবাড়িতে থেকেছিলাম মনটা বেশ ভালো লাগছিল। কটা দিন ইচ্ছেও করে যে একটু বাপের বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু বাপের বাড়িতে এখন যা অবস্থা জলে ভর্তি। এই দেখো বলতে না বলতে এদিকে কিন্তু এক ঝাঁক আবার বৃষ্টিও হয়ে গেল, এখন আর রোদ আর বৃষ্টির কোনো মানে তফাৎ নেই, এই বৃষ্টি এই রোদ, কতগুলো মেলেছিলাম ওগুলো তুলে দিয়ে বৃষ্টি নামলো, আবার দেখি তারপরে আবার রোদ উঠেছে, আবার প্যান ট্যানগুলো বাইরে দিলাম। এই দেখো দিদির সমস্ত কাজ কমপ্লিট, বাজে এখন 10:30, মেয়েও চলে গেছে, সব আবার গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমিও রেডি হয়ে নিই, চলো এরপরে গিয়ে বেরাই, কারণ আজকে খুব একটা বড় ভিডিও করতে পারিনি, কারণ অর্ধেক বেলাটা বাড়িতেই ছিলাম না, এসছি প্রায় ধরো তখন এই 2:15-20 হবে, কারণ রিপোর্ট করাতে গিয়ে আগের দিন বসে মানে বলে না আসলে না ওখানে অনেক ভিড় হয়, তো অনেকটা বেলা হয়ে যায়, সেই কারণে ওখানে একটু দেরি হয়। আর যদি আগের দিন গিয়ে বলে ঠলে নাম লিখিয়ে আসি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার আর যাওয়া হয়নি আগের দিন, তো আজকে একদম একেবারে গেছি করাতে, তো সেই কারণে একটু দেরি হয়েছে। দেখো ঘরদোর সমস্ত কিছু গোছানো, সব লাইট পাখা এখন সব বন্ধ করব, করে ঠরে আমি রেডিও হয়ে গেছি, শুধু খাবারটা খাবো আর বেরিয়ে যাব। তারপরে এসে রান্নাবান্না করব, এদিকে মিষ্টুকেও পরিষ্কার করা বাকি আছে, আর স্নান করার পরে যা জামা কাপড় দেখো ছাড়া ঠাড়া আছে সেগুলো রেখে দিয়েছি, কালকে আবার দিদিকে দিয়ে কাচাবো। তো এদিকের কাজ আমার কমপ্লিট, বাসনের গামলাটা তুলবো, তুলে ঠুলে এবার আমি বেরিয়ে যাব। ওই দেখো আমাদের ঘড়িতে বাজে এখন 2:20, তার মানে ওই 2:10 মতো বাজে, এইমাত্র আসলাম, এসেই দেখি বাইরে করেছে আবার প্রচণ্ড মেঘ, সব জামা কাপড় যেগুলো ছিল তুলে দিলাম, আর আমি যেগুলো পরে গেছি ওগুলোকে একটু পাখার তলায় মেলে রাখলাম। প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কি একটুখানি গায়ে জল ঢেলে আসি, কিন্তু এখন আর 2-3 বার একদমই গায়ে জল দিই না, কারণ যেহেতু ঠান্ডা লাগাটা রয়েছে, তো 2-3 বার জল আর দিই না, হাতে মুখে ভালো করে একটু জল দিলাম, আর ভাবলাম যে একটুখানি চোখে মুখেও জল দিয়ে ঠিয়ে একটু ফ্রেশ লাগছে। এরপরে একটু 5 মিনিট পাখার তলায় বসবো, বসে এরপর রান্না করব।
সেই মনে আছে, সেই লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো। দিদিবাড়িতে ছিলাম বলে মাছগুলো তো খাওয়াও হয়নি। আর ইলিশ মাছটা মেন সেই কাটতেও পারিনি, কারণ ইলিশ মাছটা ছিল একটা মাছ একটু নরম। আজকে সকালবেলায় কেটেছি, কেটে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে গেছিলাম। তো এখন দেখো কতগুলো মতো তুলে রাখছি। আর এখানেই 5 পিস মতো আমি রান্না করব, সর্ষে বাটা দিয়ে রান্না করব, দই দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাই শুধু রান্না করব। কারণ খাবার মতো কেউ নেই, মেয়ে এসে তো আর দুপুরবেলা ভাত খাই না, আর ওর বাবাও নেই, রাত্রিরে খাবে। আর আমার একার জন্য একবার ভেবেছিলাম রান্না করবই না, তারপরে খুব ইচ্ছে হলো না, মাছটা রয়েছে অনেক দিন ধরে, মাছটা রান্না করি। তো ভাবলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো, তারপরে আবার ইচ্ছে করলো না, সর্ষে বাটা দিয়ে করি। আসলে কি বলো তো, মন স্থির না, এক এক সময় এক এক রকম দোনোমনো করি যে কখন কোনটা করব। তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ সত্যি কথা আমার খুব একটা একদম ভালো লাগে না, তোমাদের দাদাভাইও অতটা ভালো খায় না, কিন্তু কি মনে হলো না আজকে করি। তো এখানে অল্প করে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, আর দিলাম দেখো অনেকটা মতো টক দই, প্রায় 2 চামচ মতো দিলাম টক দই। আর দিলাম এবার নুন, দিলাম পরিমাণ মতো হলুদ, একটু কালো জিরে, একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে এবার দইটাকে দিয়ে সর্ষেটাকে দিয়ে মাখিয়ে এরপরে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস এইভাবে করে ভাপেও ভালো লাগে, আবার কিন্তু আমি ভাপে খুব কমই করি, আমি এই মাখিয়ে ঠাকিয়ে নিয়ে এরপরে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে বসিয়ে দিই গ্যাসে, আস্তে আস্তে এবার হয়। আর মাছটা একটু বেছে বেছে করলাম, যেগুলো একটু নরম ছিল সেই মাছগুলোই আমি কিন্তু বসিয়েছি। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখো, এই যে এসে হুড়োপাড়ি করে করতে নিয়েছি তো পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওই সকালের টিফিনের বাসন কোসনগুলো গামলায় তোলা হয়নি, তো সেগুলোই এখন সব এক জায়গায় করছি, বাসনের গামলাটা বাইরে করে দেব। তো এখন না জানো তো, ঘরে এত ছোট ছোট ইঁদুরের উৎপাত হয়েছে, এখানটায় কোনো খাবার দাবার রান্নাঘরের দিকে রাখাই যায় না। সব সময় এরকম বাসন, এঁঠো বাসন ধুয়ে পুরো পরিষ্কার করে তারপরে আমাকে রাখতে হয়, মানে নিজেরই না খুব ঘেন্না লাগে। তো সেই কারণে আমি এখানে একদমই এঁঠো কাটা কিচ্ছু রাখি না, সব একদম পরিষ্কার করে এইভাবে যা বাসন কোসন থাকে গামলায় তুলে গামলাটা বাইরে করে দিই। এই দেখো, দেখেছো মাছটা এতটাই নরম যে একটু নাড়াচাড়া, মানে চামচ দিয়ে একটু নাড়াতে গেছি তো মাছটা ভেঙেই গেল। তোমাদের দাদাভাই এর আগের বার ইলিশ মাছ নিয়ে এসেছিল, দুটোই ভালো, কিন্তু এইবার না একটা মাছ একটু নরম দিয়ে দিয়েছে। তো যদিও বা খুব একটা অসুবিধা হয় না, ইলিশ মাছ একটু নরম হলেও কোনো খারাপ লাগে না। ভাত খেলাম, খিদে পেয়ে গেছিলো, ভাত খেলাম, খেয়ে দিয়ে হাত মুখ ধুলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, সব করে ঠোরে আবার জামা কাপড় ছাড়লাম, না স্নান করিনি। জামা কাপড় ছেড়ে এবারে ভাবলাম না শোবো না, শুলেই তো শরীরটা পুরো ছেড়ে দেয়, এই কাজগুলো করি, মানে হচ্ছে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করি। তো এখানে গল্প চালিয়েছি, তাই ঘরের দিকে আর জামা কাপড়গুলো নিই। আমার আবার গল্প শুনতে খুব ভালো লাগে, গান বলো গল্প বলো এগুলো আমার শুনতে খুব ভালো লাগে। জানি না আর কটা দিন বাদে আর তো তখন শুনতে পারবো না। তো গল্প চালিয়েছি, দেখো গল্প চালিয়ে এখন আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। অনেকগুলো জামা কাপড়, 2-3 দিনের জামা কাপড়, মানে মেন শোকাচ্ছিল না জামা কাপড়গুলো। এই কেচে দিয়ে যাওয়ার পরেও প্রায় 2-3 দিন পর জামা কাপড়গুলো ঠিকঠাক করে শোকালো। আর বর্ষাকালে দেখবে কেমন একটা জামা কাপড়ের মধ্যে গন্ধ হয়ে থাকে না, মানে 2-3 দিনের ভেজা জামা কাপড়ে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো সেই কারণে আজকে একটু ভালো মতো গরম করে তারপরে এখানে ভাঁজ করতে নিয়েছি। সবারটা সবার জায়গা মতো রেখে দেবো। মেন আমার কি বলো তো, কাচার জন্য লোকের দরকার হয় না, আমি তো টুকিটাকিগুলো রোজেরটা রোজ কেচে দিই। মেন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, ওটার জন্যই সমস্যা। তো ওইটাই তো লোক লাগে জামা কাপড় কাচতে, তো একেবারে 3-4টে প্যান হয়, তখন আমি ভেজাই। কালকেও আবার জমেছে, ইচ্ছে আছে কালকে ওয়েদার ভালো থাকলে তাহলে কালকেও আবার ভেজাবো। এদিকে রান্নাঘরেও বাসন কোসন সব গুছিয়ে টুছিয়ে নিলাম, এরপরে বসছি আর একটুখানি কাজ করতে। ভাবলাম গল্পটা তো শেষ হয়নি, আগেই শোবো না। এই দেখো 2টো নাইটি নিয়ে এসেছিলাম দিদিবাড়ির থেকে, যেদিন এসেছিলাম তারপরে একদিন একটু ব্যারাকপুর পোস্ট অফিসে গেছিলাম দরকারে, তখন এখান থেকে 2টো নাইটি নিয়ে এসেছিলাম। সাদা রঙের নাইটি না আমি কোনোদিনও পরিনি, নাইটিগুলো দেখে এত ভালো লাগছিল, তো সেই কারণে নিয়ে এসেছিলাম 2টো নাইটি। আর নাইটিটা দেখলাম হাতা আছে, তো ভাবলাম এইটা থাক, এইটা মেশিনে দেবো সেলাই করতে, আর একটা আমি হাতে সেলাই করব। কেমন হয়েছে জানাবে হ্যাঁ নাইটি দুটোই। তো ভাবলাম চলো ছোট্টর মধ্যে হলো আজকে এইটুকুনি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কালকে আবার আসবে বড় ব্লগ। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।